2027 বিশ্বকাপ পরিকল্পনায় আসন্ন পাকিস্তান সিরিজে পেস বান্ধব উইকেটের পরামর্শ সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের। তার মতে স্পিনিং ফ্রেন্ডলি উইকেট হতে পারে হিতে বিপরীত। সিরিজ জিততে ব্যাটারদের নিতে বললেন বাড়তি দায়িত্ব। টাইগারদের প্রধান নির্বাচক হতেও আগ্রহী বাশার, জানান রোববারই জমা দেবেন নিজের আবেদন। বিপিএল, অদম্য কাপ সবশেষ বিসিএল, ঘরোয়া ক্রিকেটের পাঠ চোকালো। দিন তিনেক বাদেই পাকিস্তান সিরিজ, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষার প্রহর ফুরালো অবশেষে। তবে পাকিস্তান যে আনপ্রেডিক্টেবল, তার উপর র্যাঙ্কিংয়ের হিসেবে 2027 বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ অনিশ্চয়তায় টাইগারদের। তাই তো হোম সিরিজে পা হরকালেই যে বিপদ। আলোচনায় তাই কেমন হবে আসন্ন সিরিজের উইকেট। বাংলাদেশের ঘোষিত স্কোয়াডে 2 জন জেনুইন স্পিনারের বিপরীতে 4 পেসার। তাই তো ইঙ্গিত মিলছে 22 গজেও রাজ করবেন সিমার রাই। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের পরামর্শ তেমনটাই। এই সিরিজটা কিন্তু শুরু হচ্ছে আমি শিওর যে আমাদের বিশ্বকাপ মাথায় রেখে, উইচ ইজ ইন সাউথ আফ্রিকা। তো সাউথ আফ্রিকা তো স্পিনিং উইকেট হবে না, আর যেহেতু টিমটা পাকিস্তানের সাথে স্পিনিং উইকেট করাও যায় না। আসলে আমরা স্পিনিং উইকেট তখনই করি যখন সাবকন্টিনেন্টের বাইরের দলগুলি আসে। তো টিম লাইক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, তাদের সাথে স্পিনিং ট্র্যাক করা হয়। বাট মিরপুরের উইকেটেও কিন্তু সুইমিং কন্ডিশন তৈরি করা যায়, আমরা আগে দেখেছি। ওরকমভাবে সময় দিলে ঘাস লাগলে মিরপুরের মাঠেও কিন্তু ফাস্ট বোলাররা বেশি অ্যাডভান্স পেয়ে থাকেন। এবং আমাদের স্কোয়াডটা দেখে মনে হচ্ছে যে আমরা সেই ধরনের উইকেট বানাতে যাচ্ছি। মানে ইটস রাইট, এরকমই হওয়া উচিত। নিজেদের প্রিয় ফরম্যাট অথচ ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে ধুঁকছে টাইগাররা। অন্য সবার মতো সুমনের কাজ করাতেও বাংলাদেশের নখরদন্তহীন ব্যাটিং। তাই তো গুরুত্বপূর্ণ এই সিরিজে বাড়তি দায়িত্ব নিতে বললেন শান্ত সাইফ তেরি। আমরা যাকেই নেই তার উপর আমাদের ভরসা করতে হবে, তাকে একটু সময় দিতে হবে, তাকে একটু সুযোগ দিতে হবে। বাংলাদেশের যদি ভালো করতে চায় আমাদের ব্যাটিংটা ক্লিক তো করতে হবে। আই থিঙ্ক আমার বোলিং সাইড ইজ ভেরি গুড। আমাদের টপ অর্ডার যদি ভালো করে বাংলাদেশের পক্ষে যে কোনো দলের সাথে ভালো করা সম্ভব। প্রশ্ন ছিল সুমন নিজের টাইগারদের প্রধান নির্বাচকের দায়িত্ব নেবেন তো? গাজী আশরাফ হোসেন লিপুর পর ফাঁকা এই পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। এর আগে এই পদে আবেদন নিয়ে দোটানায় থাকলেও এদিন বাশার নিশ্চিত করেন আবেদন করছেন তিনি। আমি তো ইনহাউস, আমি তো বাইরের কেউ না। আমি তো এখনো ক্রিকেট বোর্ডের সাথেই আছি। আমার ব্যাপারটা একটু ভিন্ন। আমি হয়তো কালকে হয়তো দিয়ে দিব, বাট সেম টাইম আরও অনেকেই দিচ্ছেন, আপনারা দেখেছেন। তো আমার যে এর মধ্যে তো বিসিবি নিশ্চয়ই যাকে যোগ্য মনে করবেন তাকে বেছে নেবেন। সাম্প্রতিক সময়ের পারফরমেন্স ছাপিয়ে তাই 11ই মার্চ পাকিস্তান বিপক্ষে শুরু হওয়া ওডিআই সিরিজের আগে ক্রিকেটারদের আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ সাবেক এই অধিনায়কের। কারণ পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে অতিথি দলকে 3-0 ব্যবধানে যে ক্লিন সুইপ করেছিল টিম টাইগার। মাহবুব রিবন, স্টার নিউজ, ঢাকা।